লাস্ট উইন্টারে ঠিক এই সময় আল্লাহর কাছে চেয়েছিলাম নেক্সট ইয়ার যাতে উইন্টারে গাড়ি ছাড়া থাকতে না হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আমার জীবনের ওয়ান অফ দ্য বিগেস্ট হ্যাপিয়েস্ট ডে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমার এবং আমার হাজবেন্ডের লাইফের ফার্স্ট 4 হুইলস অথবা গাড়ি মোটর যেটাই বলো, আজকে আমরা অনেক অনেক সাহস জুগিয়ে অনেক বড় একটা ডিসিশন নিয়েছি যে আমাদের প্রথম গাড়ি আজকে আমরা নিতে যাচ্ছি। আশেপাশে দেখে যদিও সন্ধ্যার সময় মনে হচ্ছে, কিন্তু এটা সন্ধ্যা না, সকাল 8টা বাজে আমরা রেডি হয়ে চলে যাই রেল স্টেশনের উদ্দেশ্যে। এবং এটাই মনে হয় আমাদের একসাথে এভাবে কোথাও ট্রেনে এবং বাসে যাওয়া। এরপর থেকে আমরা আমাদের নিজেদের গাড়িতে সব জায়গায় যাবো ইনশাল্লাহ। আজ সকালে কোনো স্নোস্ট্রম ছিল না, কিন্তু টেম্পারেচার অনেক লো ছিল, -9 -10 এরকম ছিল। এই জন্য প্রচণ্ড ঠান্ডা বাইরে। তো আমরা বাসা থেকে বাস থেকে ট্রেনে করে হেলসিঙ্কি যাচ্ছি। এরপরের উদ্দেশ্য হচ্ছে আমাদের পোর্ভোতে। অনেক দিন ধরে আমরা চিন্তা করছিলাম বাসা পরিবর্তন করব নাকি গাড়ি নিব, বাসা না গাড়ি এরকম করতে করতে আমাদের দোটানায় থাকতে থাকতে এক পর্যায়ে আমরা ফাইনালি ডিসিশন নিলাম যে আমরা গাড়ি নিব। কারণ উইন্টারে এইটা মাস্ট বি, বাসা চেঞ্জ করলেও গাড়ি আমাদের মাস্ট লাগবে, গাড়ি ছাড়া চলা যাবে না। স্পেশালি যেই সব শহর বা যেসব প্লেসগুলোতে বাস রেগুলার টাইমলি আসে না বা বাস একটু পর পর আসা যাওয়া করে না। লাস্ট স্নোস্ট্রম নিয়ে বানানো ভিডিওটাকে গুটি কতক মানুষ ভুল বুঝেছে। 80% মানুষই আমার ভিডিওর পারপাস বুঝেছে, বাট বাকি 20% যাদের মাথায় আসলে গোবর, তাদেরকে কখনোই কিছু বোঝানো সম্ভব না। কয়েকজনের হাস্যকর কমেন্ট বলি, কেউ কেউ লিখেছে কি গরিব ব্লগার রে বাবা, একটা গাড়ি নাই, একটা উবার ভাড়া করতে পারে না। এই যে আপনাদের সেই গরিব ব্লগার আজকে তার ফার্স্ট গাড়ি কিনতে যাচ্ছে, আশা করি আপনারাও কিনতে পারবেন। ফার্স্টে আমরা হেলসিঙ্কির কাম্পিতে যাই, কারণ আমার আইপ্যাডের প্রোটেক্টরটা লাগানোর দরকার ছিল। লাস্ট টাইম কেনার টাইম আমি লাগাতে পারিনি, তো প্রোটেক্টর লাগিয়ে আমরা হালকা কিছু খাওয়া দাওয়া করে চলে যাই অন্নিবাস। এরপর আমাদের যাত্রা শুরু হয় পোর্ভোর উদ্দেশ্যে। পোর্ভোতে আমার সামারে যাওয়ার অনেক ইচ্ছা ছিল, এত সুন্দর একটা অ্যাস্থেটিক প্লেস। যাই হোক, বাস স্ট্যান্ডে নেমেই দেখলাম একটা কিউট ডঙ্কি আর একটা কিউট ঘোড়া আর কিছু খরগোশ, যেগুলোকে দেখার জন্য ছোট বাচ্চা বড় সবাই ভিড় করেছে এবং সবাই আদর করছিল। অ্যান্ড আমি নিজে একটা গাধা, আরেক গাধাকে একটু আদর না করলে কি চলে, দুই জাত ভাই একসাথে। আমাদের হাতে সময় কম ছিল, এই জন্য সময় নষ্ট না করে আমরা চলে গেলাম আমাদের ডেস্টিনেশনে, যেখান থেকে আমরা কার পারচেস করবো এবং অলরেডি বুক করেই এসেছিলাম। থামলিন দেখে হয়তো অনেকেই বুঝেছেন আমরা কোন গাড়িটা নিয়েছি। নাফিউর পছন্দ ছিল টয়োটা CHR নেওয়ার হাইব্রিড, আমি চেয়েছিলাম মার্সিডিজ নিব, কিন্তু প্রতিবারের মতো ডিবেটে আমার হাজবেন্ডই জিতে যায় আর আমি হেরে যাই। এখন অনেকেই বলতে পারেন গাড়িই তো কিনছে, এটা আবার আহামরি একটা হ্যাপি স্টোরির কি আছে? আমি এবং আমার হাজবেন্ড, আমাদের দুজনেরই বয়স অনেক কম। আমরা দুজনেই এমন একটা মেন্টালিটির যে কখনো এটা ভাবি না আমাদেরকে এসে কেউ দিয়ে যাবে, আমাদেরকে এসে কেউ হেল্প করবে, তারপরে আমরা উপরে উঠবো, তারপরে হয়তো আমরা আমাদের জন্য কিছু করবো। আমাদের কোনো কিছু ভালো লাগে, পছন্দ হয়, আমরা সেটার জন্য কঠোর পরিশ্রম করি। বন্দুকের ভাষায় বললে আমরা কামলা দেই, এতই কামলা দেই যে হালাল উপায়ে নিজের সব ইচ্ছা পূরণ করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি। কিছু মানুষের হিপোক্রিসি কি জানেন? নিজে কামলা দিবে, নিজে কষ্ট করবে, কিন্তু আরেকজনকে কষ্ট করতে দেখলে বলবে এই যে গরিব কামলা দেয়। চুরি তো করি না, তুই হয়তো চুরি করো, সেজন্য তোর মনের ভিতরে এত ভয়। যাই হোক, ব্যাক করার সময় এত স্নোস্টর্ম ছিল, আমাদের তাড়াতাড়ি ব্যাক করতে হয়। এনিওয়েজ, কিপ মোটিভেটেড, স্টে স্ট্রং।